অনেক দিন ধরে তো অনেক গরম, তীব্র তাপমাত্রা ছিল। তীব্র তাপমাত্রার কারণে অনেক গরম লেগেছে, কিন্তু কালকে বৃষ্টি হওয়ার কারণে অনেকটা ঠান্ডা লেগেছে। এখন একটু ঠান্ডাই। এখন রোদের তাপমাত্রা একটু ছিল, কিন্তু এত গরম না। এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, একটু ভালো লাগে। আজকের দিনটা অনেক ভালো কাটলো। তো অনেক দিন পরে এরকম শান্তির দিন ফিরে পেলাম। এবার এত গরম দিয়েছে যা আগে কখনো দেয় নাই। বাংলাদেশে কোনো সময় এত গরম ছিল না। সকালবেলা চা নিয়েছি বানিয়ে, আর আজকে বিস্কিট মুড়ি দিয়ে আমি চা খেলাম। আর তার জন্য খাবার ছিল, কালকে ভাত তরকারি ছিল, তারা খেয়ে নিল। তো আমি তো খাবো না। এরপরে দুপুরে রান্না করার জন্য এগুলো নিয়ে আসলাম। আবার বাইরের থেকে নাস্তা এনেও খেলো। আর দুপুরে রান্না করার জন্য আজকে উস্তা আলু ভাজি করে নিলাম। দুপুরে অনেক কিছু আজকে রান্নাবান্না করব। মাছ রান্না করবো না, নিরামিষ রান্না করব। আর সবজি রান্না করব। মিষ্টি কুমড়া, বাসায় একটা মিষ্টি কুমড়া ছিল, ওই মিষ্টি কুমড়াটা আজকে কেটে নিলাম। মিষ্টি কুমড়া শাক ভাজি করব। আর মিষ্টি কুমড়া, পেঁপে, লচ্ছিম, আলু, গাজর দিয়ে, আলু দিয়ে একটা সবজি রান্না করব। সাথে পেঁপেও দিয়ে দিলাম। আর আমের চাটনি করব। কিন্তু পাঁচমিশালি সবজি রান্না করলে আবার খেতে একটু ভালোই লাগে। আর এমনি আমের একটু চাটনি করে নেব। এই ছিল দুপুরে রান্নাবান্না। তো এখন রান্না শুরু করি। আজ দুপুর আপনার বাসায় থাকানে, তো দুপুরবেলা বাইরে থেকে আসছে, বলতেছে বাসায় একটু ট্যাং বানাও। তারপর আমি ট্যাং বানিয়ে নিলাম খাওয়ার জন্য। তো দুপুরে ট্যাং বানিয়ে সবাই একসাথে খেয়ে নিলাম। তারপর খেয়ে আবার রান্না শুরু করলাম। আর আমি এখন বেশিরভাগ সময় এক চুলায় রান্না করি। দুই চুলা রান্না করলে আমাদের কাছে অনেক গরম লাগে। ওই জন্য আস্তে আস্তে আমি একটা চুলায় রান্না করি, কারণ রোদের তাপও বেশি, চুলার হিট বেশি। ওই জন্য এক চুলার আঁচ কমিয়ে এক পদ করে আমি রান্না করি। কী করবো, এত গরম তো সময় লাগে একটু বেশি। কি করা যাবে, এত কিছু করার নাই। তো বাইরে প্রচুর গরম। তারপরে সবজি রান্না করে নিলাম, ভাজি করে নিলাম, মিষ্টি কুমড়া ভাজিও করে নিলাম। এখন চাটনিটা রয়েছে, এখন আমের চাটনিটা করে নেব। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কয়েকটা ময়ূরি দিয়ে দিলাম, মোটা জিরা আর কি। আমি ময়ূরিও বলি, মোটা জিরাও বলি, ওই আর কি। মোটা জিরা সম্বাস দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো দিয়ে দেবো। দেখেন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখন তো গরমের সিজন, একটু টক খেতে অনেক ভালো লাগে। ওই জন্য একটু মিষ্টি টক করব, আমের চাটনি করব। আর প্লিজ প্লিজ আপু ভাইদেরকে বারবার বলতেছি, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, সবাই আমাকে একটু সাপোর্ট করুন। বারবার আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, সবাই আমাকে একটু সাপোর্ট করুন। একে একে ফলোয়ার না হলে তো একজন আগাতে পারবে না। আমি কিন্তু অনেক চেষ্টা করি, প্রত্যেক দিন ভিডিও দিতে চেষ্টা করি। শর্ট ভিডিও সারি, আবার রান্নার ছবিও সারি। কী করুন, প্রত্যেক দিন এই পেজের পিছনে অনেক সময় দেয়। এবার সংসারের কাজকর্ম করি, ছেলে মেয়েরও দেখাশোনা করতে হয়, তারা নিয়ে বাইরে যেতে হয়। একাতে আমি অনেক কিছু করি। এই দেখেন কত কিছু রান্না করলাম। এই তো দুপুরে রান্না টান্না ছিল। তারপরে কয়েকটা শুকনা মাছ বেজে নিলাম খাওয়ার জন্য। নিরামিষ খাবার হলে শুকনা মাছ খেতে অনেক ভালো লাগে, আর জাল না হলে তো খেতেও পারি না। আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করুন, আমার ভিডিওটি শেয়ার করে দেন, ফেসবুক ফলোয়ার দিয়ে দেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। যারা নতুন নতুন আপু ভাইদেরকে বলতেছি, যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ আমার ভিডিওগুলো একটু ফেসবুক ফলোয়ার দিয়ে রাখেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেন। আর এই ছিল বাইরে রোদুর দিয়েছিলাম, রোদুর থেকে নিয়ে আসলাম। আজকে দেখেন দইনা ধুয়ে দিয়েছি, কালো জিরা আর তিল ছিল, এগুলো দিলাম। আম তো আটি করে রেখেছি।